তুমি? হ্যাঁ, বলো তো আজকে আমাকে বিয়ের সাজে কেমন লাগছে? তুমি? হ্যাঁ, আমি বাড়ি থেকে চলে এসেছি। কি? কই বাবু? মা, তুই এখনো যাসনি বাজারে? এই তো মা যাচ্ছি। 1 কেজি ইলিশ মাছ নিবি, দেখবি 2 কেজি খাসির মাংস দেবে। কি তোর আব্বার সবচেয়ে কাছের বন্ধু আছে, যদি তোর আব্বা বেঁচে থাকতো তাহলে ভাবনা করতেই হতো না। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। এতে কি হয়েছে, আমি তো আছি। আমরা আপনাদের কথা বলতে পারি? বুবু কি বলছে? হ্যালো। ব্যাপার যে বলে আসবো না, শেষ পর্যন্ত চলেই আসলে। কেন, তোমাদের বাড়ি আসতে পারবো না বুঝি? হ্যাঁ আসতে পারো, কিন্তু আমিও তোমাকে মজা দেখাচ্ছি। ঠিক কথা বলা। এখন ফোন রাখো, সবাই আছে। ভিতর টিম একটা। বুবু কিসের জন্য বলছে বুঝতে পারছো না? বেঁচে থাকতে মাঝে মধ্যেই আসা হতো, আর মারা যাওয়ার পর অনেকদিন আসা হয়নি। দেখেন বুবু, আপনারা হচ্ছেন আমার সবচেয়ে কাছের মানুষ, চাপে এখন আসা হয় না। কিন্তু আপনারা ভাবলেন কি করে যে আমরা আপনাদের ভুলে যাব? সে তো আমরা খুব ভালো করেই জানি। ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। ভেতরে আসেন। তুমি কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখো, সবাই দেখো। উঠতে যাওয়ার পর থেকে আমাকে তো তুমি ভুলেই গেছো। এই পাগলি, ভাবলে কি করে যে আমি তোমাকে ভুলে যাবো? আমি কতটা ভালোবাসি সে তো তুমি খুব ভালো করেই জানো। আমি জানি, কিন্তু তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। আমি তোমাকে কতটা মিস করি জানো? মন থেকে ভালোবাসা যায় তাকে সবচেয়ে বেশি মিস করে। তো আমি তোমাকে মিস করি না? কিন্তু তুমি আমার ফোন ধরো না কেন? আরে বাবা, তুমি বুঝতে পারছো না কেন? আমি যখন কলেজে থাকি কি করে ফোন ধরবো? ওসব আমি কিছু জানি। আগে আমি, তারপরে তোমার অন্য কাজ। কেন, আমাকে ছেড়ে থাকতে পারছো না? সে গেলে এরকমই হয়। ভালো লাগে না তোমার। কি নাকি দেখতে পাচ্ছি পড়তে গিয়েছে নাকি? ও বাড়িতেই আছে। তুই না? তাহলে আসি। তোমার কাজ কেমন চলছে? আঙ্কেল ভালো আছেন? বাবা তুই না তো অনেক বড় হয়ে গেছে। ভালো আছি। সেই ছোটবেলায় দেখে এখন তুই না কত বড় হয়ে গেছে। হ্যাঁ ভাই, ওকে নিয়েই আমার যত চিন্তা। দিন বয়স বাড়ছে, আমার তত টেনশন বাড়ছে। এতে আবার চিন্তার কি আছে? মেয়ে দেখতে খারাপ নাকি? তা সুন্দরী, ও ঠিক ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। এটা তুমি ঠিক বলেছো ভাই। আপনি যদি কিছু না মনে করে এটা বলবো। হ্যাঁ বলেন। বলছি তুহিনের সাথে আগুনের বিয়েটা দিলে কেমন হতো? আপনি ঠিকই বলেছেন। পড়াশোনা শেষ হয়নি, এখন বিয়ে করবে? হ্যাঁ করবে। পাগলি কোথাকার। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি ভেবে দেখছি। হয়েছি আমি আজ পাগল পাড়া। তুমি যদি চাঁদ হও, আমি তোমার তারা। ভালোবাসার বাঁধন বেঁধে রই, এই দেহ মন যত্নে করা শুধু তোমার জন্য। তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমাকে পেয়ে ভীষণ খুশি পেয়েছিলাম, কিন্তু আজ তুমি চলে যাচ্ছ। আমার কবে দেখা হবে তার ঠিক নেই। হে পাগলি, তাই বলে কাঁদতে হবে? তাই না, আমার তোমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল। ঠিক তোমাকে বউ বানিয়ে আমার বাড়ি নিয়ে যাব। আমি তো এই দিনটার পথ চেয়ে বসে আছি, কিন্তু আমি জানি না আমার কপালে কি লেখা আছে। হ্যাঁ মা, আসছি। আমি আসছি। হ্যাঁ, তুমি যা হবে ভালোর জন্যই হবে। তাহলে বাবু, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা আমাদের বাড়ি অবশ্যই যাবে। হাই। হ্যাঁ বলেন। বলছি যে কথাটা বললাম, হ্যাঁ শোনো। হ্যাঁ বলো। আগুনের সাথে তুহিনের বিয়ের কথাতে রাজি হয়ে গেলে কেন? ও তোমার বন্ধুর মেয়ে, ঠিক আছে। বন্ধু অনেক সাহায্য করেছে, এটাও মানছি। এটা যত খরচ হবে তুমি সব দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। না যে তোমার বন্ধু ঋণ শোধ করতে আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিতে হবে। ভাবলে কি করে বোনের সঙ্গে আমি তুহিনার বিয়ে দেবো? মনের খাতিরে এই কথাটা বলতে বাধ্য। কি ব্যাপার ভাই, কার বিয়ের কথা? বোনের বিয়ের ব্যাপারে। তাহলে আগুনের সাথে তুই না বিয়ে ঠিক হয়ে গেল? মানে? হ্যাঁ, আগুন তো তুই নাকি অনেক আগে থেকেই ভালোবাসে, এই না ভাবি? কিছু তোমার ছেলে তো আজ কত দূর পৌঁছেছে। ও নিয়ে তুমি চিন্তা করো, দেখছি। আগুন। হ্যাঁ বা,
শুনছি তুই নাকি ভালোবাসিস। চলো চুপ করে আছিস যে? বাহ, আর কত মেয়ে পেলি না চলো। তুমি চুপ করো, তুই রেগে আছিস। ওই অবধি আজকের পর থেকে আর ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবি যেন আর দ্বিতীয়বার না শুনতে হয়। কি ফোন করছি আর তুমি ফোন ধরছো না? আজকের পর থেকে তুমি আর আমাকে ফোন করো না। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি যেটা ঠিকই বলছি। আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। কেন? আমাদের এই সম্পর্কটা আমার বাবা মা কোনোদিনই মেনে নেবে না। মা, তুই আগুনকে ভালোবাসিস? হ্যাঁ মা, তুই অনেক ভালোবাসি। তোর সঙ্গে আগুনের বিয়ে কোনোদিনই হবে না, কারণ আমরা গরিব মানুষ। যাকে পাওয়া যাবে না এভাবে কষ্ট পাস না। তাছাড়া আমি আগে থেকেই জানতাম তোকে ওর আগুনের বিয়ে কখনোই দেবে না। এই জন্য তো তোর ভাই তোর জন্য একটা ছেলে দেখেছে, আজকে ওরা তোকে দেখতে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হঠাৎ করে এই বিলের দিকে চলে আসলাম, যে সব সময় আসলে এরকম ভাবে আসার সুযোগ হয় না, যে বিলে পানি থাকে। বিশেষ করে আমি আবার ঢুকতে অনেক ভয় পাই। তো আজকে ছোট বোনের সাথে দুষ্টামি করতে করতে আমরা বিলে চলে আসলাম, যে আসলে মাঠে ধান চাষ করবে ওইরকম জমি সবাই প্রস্তুত করতেছে। এই যে জমি চাষ দিচ্ছে। তো আপনাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমরা তো সবসময় আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, যে সবসময় চেষ্টা করি যে আপনারা কিভাবে আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনারাও আপনাদের কমেন্ট করে মূল্যবান মতামতটা আমাদের জানাবেন, যে আমাদের ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে। যে আমরা যেদিকে যাইতেছি আমাদের উল্টো পাশে হলো রোদের, যে এখন তো সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমে, এজন্য আমাদের মেইন ভাবে আমাদের একটু কালো দেখা যেতে পারে, বাট স্টিল